পালং শাকের নুডলস আর লাল শাকের নুডলসের রেসিপি দেওয়ার পর থেকে অনেক আপুই আমাকে বলেছে রাইস নুডলসের রেসিপিটা দেওয়ার জন্য। তো আজকে কিন্তু রাইস নুডলসের রেসিপিটা দিয়ে দিলাম, আর কিভাবে কতদিন সংরক্ষণ করতে পারবেন সেটাও কিন্তু বলে দিব। তো এই নুডলসটা তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে একটু মিক্স করে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা পেকে না থাকে। এবার মেইন যে উপকরণটা চালের গুঁড়া সেটাই নিয়ে নিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়াটা নিয়েছি 2 চামচের মতো নিয়ে চালের গুঁড়ার মধ্যে এখানে ডিমটাও দিয়ে দিলাম। পুরোটা ডিম কিন্তু আমি এখানে দিব না, কারণ যেহেতু চালের গুঁড়াটা খুবই অল্প পরিমাণে আমি নিয়েছি, এই কারণে কিন্তু পুরোটা ডিম আমি দিব না, অর্ধেকের একটু বেশি দিয়েছি। আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। দেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে লবণটা স্কিপ করার চেষ্টা করবেন। তো দেন এখানে কিন্তু আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারটা আমি একটা বোতলের মধ্যে ভরে নিব। তো একটা কাপ দিয়েই কিন্তু আমি এই কাজটা করতেছিলাম। এভাবে করলে খুব সহজেই কিন্তু হয়ে যাবে। চাইলে কিন্তু একটা পাইপিং ব্যাগে ভরেও এই কাজটা করতে পারেন। তো আমার বাসায় পাইপিং ব্যাগ ছিল না, যার কারণে আমি এভাবে বোতলের মুখ ছিদ্র করে দেন এই নুডলসটা তৈরি করি। এবার একটা প্যানের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দেন এরকম ভাবে কিন্তু কয়েলের মতো শেপ দিয়ে আমি নুডলসগুলো তৈরি করে নিব। এভাবে করলে কিন্তু খুবই সুন্দর। দেন এভাবে প্যানের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে 3 থেকে 4 সেকেন্ডের মতো রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে, একদম পারফেক্ট ভাবে হয়ে যায়। অনেকে যে ভুলটা করেন এখানে ডিমের পরিমাণটা বুঝে দিতে পারেন না। ডিমের পরিমাণটা যদি কম হয় বা ডিম যদি না দেন তাহলে কিন্তু এই নুডলসটা এরকম সুন্দর সফট হবে না, একটু ভেঙে ভেঙে যাবে। তাই চেষ্টা করবেন ব্যাটারটা একটু সুন্দর করে নিতে। ব্যাটারটা সুন্দর হলে নুডলসগুলোও দেখবেন এরকম সফট আর একদম সুন্দর হবে। আর যদি নুডলসগুলো আরেকটু চিকন করতে চান তাহলে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবেন। পাইপিং ব্যাগে ভরে এই কাজটা করলে কিন্তু নুডলসগুলো আরও বেশি চিকন হয়, দেখতে আরও বেশি ভালো লাগে। তবে এগুলোও কিন্তু দেখতে একদম খারাপ লাগছে না। আমি তো সবসময় এভাবেই বানিয়ে থাকি, অনেক বেশি ভালো হয়। আর দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে, একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে নেই, একদম এক একটা ছাড়া ছাড়া। আমার মেয়ে নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি বাসাতেই ওকে বিভিন্ন রকমের নুডলসগুলো তৈরি করে দিই। মাশাআল্লাহ ও খুবই পছন্দ করে। আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এভাবে করে বানিয়ে দিতে পারেন। এই নুডলসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। বাচ্চার 6 মাস বয়স থেকে কিন্তু রাইস নুডলসটা বাচ্চাকে দিতে পারেন। আর কিভাবে রান্না করবেন সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। চাইলে কিন্তু একবারে বেশি করে বানিয়ে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। রোদে শুকিয়ে প্রায় 1 মাসের মতো রাখতে পারবেন। আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু 15 দিন খাওয়াতে পারবেন। তো এই ছিল আজকে রাইস নুডলসের রেসিপি। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।